ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজামুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন শহরে ফিলিস্তিনপন্থী সংগঠন ও সাধারণ মানুষ নেমে আসে রাস্তায়। নেতানিয়াহুর এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। নৌযান থেকে যাত্রীদের আটকের খবর ছড়িয়ে পড়লে ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজারো মানুষ। এই সময় যান চলাচল বন্ধ করে আটকদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ঘটে সংঘর্ষ। নৌবহরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্পেনে। স্থানীয় সময় 2 অক্টোবর রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত শিক্ষার্থী। নৌবহর থেকে আটকের ঘটনায় ইউরোপের দেশগুলো কার্যকর প্রতিক্রিয়া না দেখানোয় অসন্তোষ প্রকাশ করেন তারা। এই ঘটনায় দেশটিতে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে তলব করেছে স্পেন সরকার। ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনায়ও। রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় নামেন হাজারো মানুষ। নেতানিয়াহু বাহিনীর এই পদক্ষেপকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ফ্লোটিলা থেকে আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ঘেরাও করা হয় দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও। স্থানীয় সময় 2 অক্টোবর মালয়েশিয়ার মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন হাজারো মানুষ। ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। আটকদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কের আঙ্কারা ও ইস্তানবুলে। 2 অক্টোবর বৃহস্পতিবার ইস্তানবুলে ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে তেল আবিবের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। ফ্লোটিলার বহরে ইসরায়েলের বাধা দেওয়া ও শত শত যাত্রী আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে নামে গ্রিস, ফ্রান্স, তিউনিসিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা। এর আগে ইসরায়েলি পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, কলম্বিয়া, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। তারা বলছেন ফ্লোটিলার বহরকে আটকে দিয়ে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। অবিলম্বে আটকদের মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছে দেশগুলো।